আপনাদের আজকের মাহফিল সস্তাল সর্দার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল 5 ডিসেম্বর 2025 শুক্রবার। আজকের মাহফিলে আপনাদের সামনে মহাগ্রন্থ কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অবিয় বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো আর শুনবো। বুঝার থাকলে বুঝবো, মানার থাকলে মানবো, সারার থাকলে সারবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসের আলোকে যেই বিষয় আলোচনা করব, এই আলোচনাটাকে আমরা এভাবে বলতে পারি 3 in 1, একের ভিতর 3। বলেন একের ভিতর 3। আজকের আলোচনা হবে একের ভিতর 3। খুব মনোযোগ। এর আগে আমাদেরকে বুঝতে হবে, এই পৃথিবীতে আমরা যত মানুষ বাস করি, সব মানুষ প্রধানত 2 প্রকার। আমার সাথে বলেন, কয় প্রকার? সামনে নির্বাচন আইতেছে, মিছিল করা লাগবো। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হলো আস্তিক, আর এক প্রকার মানুষ হলো নাস্তিক। আস্তিক বলে যারা আল্লাহকে মানে, এক আল্লাহকে মানে, আর নাস্তিক যারা আল্লাহকে মানে না তাদেরকে নাস্তিক বলে। এখন আসেন, যারা আস্তিক আল্লাহকে মানে এরা আবার কয়েক প্রকার, কমপক্ষে 4 প্রকার। এক প্রকার আস্তিক আছে, একজন আল্লাহ মানে। কয়জন? আল্লাহ কয়জন? একজনকে আল্লাহ মানে একদল। আর এক দল আছে 2 জনকে রব মানে, 2 জন আল্লাহ মানে। আর এক দল আছে 3 জনকে আল্লাহ মানে। আর এক দল আছে বহু জনকে আল্লাহ মানে। একজন একত্ববাদ, দ্বিত্ববাদ, ত্রিত্ববাদ, বহুত্ববাদ, এই 4 ধরনের আস্তিক আছে বাংলাদেশে। প্রথম বুঝেন, পুরা মানুষগুলো 2 প্রকার, এক প্রকার আস্তিক আর এক প্রকার নাস্তিক। তাহলে আস্তিক যারা এরা আবার 4 প্রকার। আস্তিকের মধ্যে একজনকে আল্লাহ মানে একদল, 2 জনকে আল্লাহ মানে, 3 জনকে আল্লাহ মানে, বহু জনকে আল্লাহ মানে। আপনাদের মাঝে 2 দ্বিত্ববাদ, 3 ত্রিত্ববাদ, এদের নিয়ে আলোচনা করব না। আমি বহুত্ববাদে বিশ্বাসী একদল মানুষ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলি, শুনুন। আমাদের দেশের হিন্দুরা তারা বহুত্ববাদীতে বিশ্বাসী, বহুজনকে রব মানে। যে কারণে দেখবেন তারা 12 মাসে কত পূজা করে? মাসের থেকেও পূজা বেশি। কি কথা ঠিক না? বহুজনকে রব মানে। সুখ একজনে দেয়, দুঃখ আর একজনে দেয়, বৃষ্টি একজনে দেয়, রৌদ্র আর একজনে দেয়, মঙ্গল একজনে করে, অমঙ্গল আর একজনে করে। আছে না নাই? বহুজনকে রব মানে, বহুত্ববাদীতে বিশ্বাসী হিন্দুরা। আমাদের দেশের হিন্দুরা বহুত্ববাদীতে বিশ্বাসী হওয়ার পরেও আপনি লক্ষ্য করবেন, একজন হিন্দু মানুষ যখন মারা যায় তখন তার আপনজনেরা মৃত্যুর পরে হলেও তাকে চিতায় নিয়ে পুরায় দেয়। কি কথা ঠিক না? ঠিক না? মৃত্যুর পরে চিতায় নিয়ে পুরায় না? কেন জানেন পুরায়? তাদের ধর্মীয় বিশ্বাস হলো এই মানুষটা দুনিয়ায় চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে রবের সাথে, সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল, বেয়াদবি, ত্রুটি বিচ্ছুতি করেছে। যে কারণে এখন সে মারা গেল, মৃত্যুর পরে চিতায় নিয়ে পোড়ায়া তার জিন্দেগির যত ত্রুটি বিচ্ছুতি সৃষ্টিকর্তার সাথে করছে, ওইটাকে পুরায়া দিয়া তারে ভূত পবিত্র বানাইয়া স্বর্গে দিতে চায়। বুঝলেন? এটা হিন্দুদের ধর্মীয় বিশ্বাস। জীবন চলার পথে যত অন্যায় করছে সৃষ্টিকর্তার সাথে, এই অন্যায়টাকে চিতায় নিয়ে পোড়ায়া তাকে পবিত্র বানাইয়া স্বর্গে দিতে চায়। এ কারণেই হিন্দুরা এই কাজটা করে থাকে, বহুত্ববাদীতে বিশ্বাসী। আপনাদের কাছে জানতে চাই, আপনারা একত্ববাদীতে বিশ্বাসী মুসলমান। আমরা এক আল্লাহকে, সৃষ্টিকর্তা মানি, একজনকে মানি। তারা যদি বহুত্ববাদীতে বিশ্বাসী হয়েও মৃত্যুর পরে ফুরাইয়া স্বর্গে দিতে চায়, তাহলে আমরা কোথায় যাইতে চাই? আপনারা কোথায় যাইতে চান? মাশাআল্লাহ, কয়েকজনে কয়েছে, সবাই কয় না। কোথায় যাইতে চান? আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে যেতে হলে জান্নাতের গেইটে আমাকে আপনাকে একটা চেক করবে। আপনাকে আমাকে একটা কি করবে বলেন? চেক করবে। কি চেক করবে? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আপনারা যারা বিমানে চলছেন, আমাকেও আল্লাহ চড়াইছে,
এয়ারপোর্টে কয়েকবার আমার লাগেজ ব্যাগ এবং আমার বডি চেক হয়, কয়েকবার চেক হয়। কি চেক করে? এয়ারলাইন্সের একটা রুলস আছে, তাদের একটা নিয়ম কানুন আছে যে আমাদের বিমানে বা এয়ারে যদি তুমি সফর করতে চাও তাহলে এই এই জিনিস আছে যেগুলো নিষিদ্ধ। এই নিষিদ্ধ কোনো জিনিস যদি তোমার লাগেজে ব্যাগে তোমার শরীরের মধ্যে পাওয়া যায় তাহলে তোমার বিমানের সফর বাতিল, বিমানে উঠতে দিবে না। মনে করেন আপনি আপনার দেশে যাবেন, ঢাকা থেকে টিকিট কাটছেন, মাদারীপুর বরিশালে আসবেন, বরিশালে বিমান আছে, অথবা সৈয়দপুর যাবেন। আপনি যদি বলেন আমার দেশে আমি যাব, আমার কষ্টার্জিত উপার্জনে 5,000 টাকা দিয়ে টিকিট করছি, আমাকে যেতে দিবেন না কেন? বলেন এই কথায় কি কাজ হইব? আমার কাছে যদি নিষিদ্ধ কোনো জিনিস আমার লাগেজে ব্যাগে পায়, আমার শরীরে পায়, এই কথা বললে কাজ হইব না যে আমার দেশে আমি যাব, আমার টাকা দিয়ে যাব, দিবেন না কেন? এটা বললে বিমান কর্তৃপক্ষ শুনবে না, আমার বিমানের সফর বাতিল করে দেবে, ক্যান্সেল করে দেবে। বলেন তো বিমানের থেকে আমাদের জান্নাত পবিত্র না অপবিত্র? কত বেশি? অনেক বেশি। তাহলে একজন বিমানে যদি সফর করতে নিষিদ্ধ বস্তু নিয়ে চলা না যায়, যাওয়া না যায়, তাহলে জান্নাতে কোনো নিষিদ্ধ বস্তু নিয়ে যাওয়া যাবে? জান্নাতের দরজায় গেলে আপনাকে আমাকে চেক করবে, বডি চেক করবে। যদিও এখানে আপনার আমার কোনো লাগেজ নাই, ব্যাগ নাই, গাঠি নাই, পোটলা নাই, সারা বডি মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেক করবে। মাথার চুলগুলো চেক করবে, কোন তরিকায় চুল কাটার কথা ছিল আর কেমনে কাটছো, কিভাবে নবীজি কাটছে, সাহাবায়ে কেরাম কাটছে, কিভাবে নবীজি কাটতে বলছেন, সাহাবায়ে কেরাম ডাকছেন, কোন তরিকায় মাথার চুল কাটছো পুরুষ, কোন তরিকায় চুল কাটছো নারী। মাথার চুল চেক করবে, কপাল চেক করবে। হায়াত জিন্দেগির 63 বছর বয়স হয়েছে, 60 বছর 70 বছর হয়েছে, 70 বছরে বালেগ হওয়ার পরে তোমার বয়স হয়েছে মনে করেন উদাহরণ 48 বছর। 48 বছরে ক্যালকুলেটরে হিসাব করবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কপালে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কয়টা সেজদা ফরজ ছিল, এই কপাল দ্বারা কয়টা সেজদা দিছো। কপালে মেশিন লাগাবে, মেশিনে স্পষ্ট সংখ্যা উঠবে, এই কয়টা সেজদা ফরজ ছিল আর এই কয়টা সেজদা তার মাইনাস আছে, দেয় নাই। এইটা ছিল দেওয়ার কথা ছিল, এতটা দিছে, এতটা দেয় নাই। কপাল চেক করবে, চোখ চেক করবে, কোন জিনিস দেখা বৈধ ছিল, কোনটা অবৈধ, বৈধ কতটুকু দেখেছি, অবৈধ কতটুকু দেখেছি, এটা চোখ চেক করবে, চোখে মিটার লাগাবে। দোস্ত একটা থার্মোমিটার লাগাইলে যদি জ্বর, শরীরের তাপ বোঝা যায়, মানুষের বানানো মিটারে যদি বোঝা যায় 102 আছে, রবের কি এমন কোন মিটার আছে? না না। চেক করবে, নাক, নাকে মেশিন লাগাবে, কোন কোন গ্রাম নিছ, কি নেওয়া যায় ছিল, কি নেওয়া নিষিদ্ধ ছিল, চেক করবে। মুখ চেক করবে, এই মুখ দ্বারা কি কি খাওয়া বৈধ হালাল ছিল, কি কি হারাম খাইছি, মুখ চেক করলে সব সব একেবারে স্টেটমেন্ট চলে আসবে। মুড়ি কিনতে গিয়া, বাদাম কিনতে গিয়া, মাহফিলের দোকানে একটা আঙ্গুল বাজা কিনতে গিয়া 2টা খেয়ে লাইছি, এটা চেক করবে, ওটা চেক করবে। হারাম চেক করবে, এইভাবে দাড়ি চেক করবে, কবে নাগাদ দাড়ি উঠাইছি, কবে নাগাদ রাখছো, চেক হবে। রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেক করবেন। জান্নাতের গেটে যদি চেকে ধরা পড়ে যায় নিষিদ্ধ কোনো বস্তু আছে, গুনাহ আছে, অন্যায় আছে, এই গুনাহ নিয়ে জান্নাতের সফর করা সম্ভব না। গুনাহ অপবিত্র, জান্নাত পবিত্র, পবিত্র জান্নাতে অপবিত্র অবস্থায় আল্লাহ কাউকে নিবে না। তাহলে আজকের আলোচনার 3টা বিষয়। 1 নম্বর বিষয়, আমরা যারা এখানে বসছি, আমরা কেউ প্রাপ্ত বয়স্ক যারা, আমরা কি কেউ দাঁড়ায় বলতে পারবো হুজুর আমার জিন্দেগিতে একটা গুনাহও নাই?
একজন মানুষও বলা সম্ভব, একজনও সম্ভব না। অতএব আমাদের প্রত্যেকের গুনাহ আছে। আমরা জান্নাতে যাইতে চাই, গুনাহ আছে, তাহলে জান্নাতে যাব কিভাবে? আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট হলো আমাদের গুনাহ আছে, গুনাহ মাফ করানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? গুনাহ আমাদের আছে, তো গুনাহ মাফ করানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? এটা 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর বিষয়। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর বিষয় হলো, বলেন তো আপনাদের এই এলাকায় সবচেয়ে দামি বাড়িটা কার? বলেন এক কথায়, টাকা বেশি যার। টাকা বেশি। সবচেয়ে উন্নত মানের পোশাক পরে কে? টাকা বেশি যার। কি? সবচেয়ে ভালো খাবার কার? টাকা বেশি যার। তাহলে যার, আপনাদের এলাকায় যার বেশি টাকা আছে, তার গাড়িটা সুন্দর, বাড়িটা সুন্দর, খাবার উন্নত মানের, বিছানা নরম নরম, আরামায়েশের। ঠিক না? ঠিক না বলেন? তাহলে আমাদের দেশে মনের আশা পুরা করতে লাগে টাকা। বলেন না, আমাদের দেশে মনের আশা পুরা করতে কি লাগে? টাকা লাগে। আপনি হজ করতে যাবেন, নিয়ত করছেন উমরা করবেন, অথবা বড় হজে গেছেন, উমরা যাচ্ছেন, চিন্তা করলেন মক্কা মদিনায় যাব। মক্কা মদিনায় যাওয়ার জন্য আপনি তৈয়ার হয়ে গেলেন। সব কাজ কমপ্লিট করার পর ফাঁকে সবার চোখ ফাঁকি দিয়া 50,000 টাকার একটা বান্ডিল ব্যাগে নিয়ে চলে গেছেন। উদ্দেশ্য হলো উমরা করে বাড়িতে আসবো, নাতিপুতি মোটামুটি ডজন খানিক আছে, আত্মীয় স্বজন আছে। মক্কা মদিনা থেকে আসলে তো কমপক্ষে একটা জায়নামাজ, একটা টুপি, একটা আতর, একটা মেসওয়াক তো আনা লাগে। কি কথা ঠিক না? এজন্য 50,000 টাকা বাংলাদেশ থেকে নিয়ে আপনি সৌদি জেদ্দায় গেছেন মার্কেট করতে। জেদ্দার মার্কেটে গিয়ে আপনি যখন দোকানদারকে মার্কেট করার পরে দিয়েছেন টাকা, মার্কেটে সৌদি কর্মকর্তা দোকানদার ডাক দিয়ে কয়, ভাই এটা কি? কয়টা টাকা? কয় এটা নিয়ে যান ঢাকা। কি কথা ঠিক না? এটা কি সৌদি আরব চলবো? এইটা টাকা, এটা চলে ঢাকা, এটা ঢাকা নিয়ে যান, এখানে চলে না। তাহলে বুঝেন, সৌদি আরবে মনের আশা পুরা করতে লাগে রিয়াল। বলেন, সৌদি আরবে মনের আশা পুরা করতে লাগে কি? রিয়াল। 1000 রিয়াল নিয়ে আমেরিকা গেছেন, ফাস্ট ফুডের দোকানে গিয়া ভালো মন্দ খাইছেন। আমেরিকায় গিয়া মেসিয়ারে 1000 রিয়াল ধরায় দিয়েছেন। মেসিয়ার কয় এটা রিয়াল, এটা সৌদি চলে, আমেরিকায় রিয়াল চলে না। ঠিক না? ঠিক না? আমেরিকায় চলে ডলার। আমেরিকায় কি চলে? ডলার। অথচ আমেরিকায় মনের আশা পুরা করতে লাগে ডলার, সৌদি আরবে মনের আশা পুরা করতে লাগে রিয়াল, বাংলাদেশে মনের আশা পুরা করতে লাগে, সবাই বলেন না, টাকা। অথচ এ জগতের পরে আর একটা জগৎ আছে না? না, ওয়াল বাসি বাদাল মাউত। মওতের পরে যখন পরপারে যাব, তখন পরপারে বাংলাদেশের টাকা চলে? কথা কেন চলে? তাহলে সৌদি তো মক্কা মদিনা আল্লাহ আল্লাহ নবীর দেশ, রিয়াল তো চলবেই। হ্যাঁ, রিয়ালও চলবে না? আমেরিকা বিশ্ব শাসক, পুরা দুনিয়ার শাসক, আমেরিকার ডলার কবরে চলে? তাহলে বলেন, আখেরাতে পরকালে মনের আশা পুরা করতে লাগবে কি? মাশাআল্লাহ, কি? নেকি। নেকি কি লাগবে? পরকালে মনের আশা পুরা করতে কি লাগবে? পরকালে নাকি বেশি যার, জান্নাতটা তার সুন্দর। পরকালে নেকি বেশি যার, পোশাকটা তার সুন্দর। পরকালে নেকি বেশি যার, তার জান্নাতের বাড়িটা বড় সুন্দর। ঠিক কি না? তাহলে পরকালে চলবে নাকি? পরকালে আমার বাংলাদেশের টাকা চলবে না, রিয়াল চলবে না, ডলার চলবে না, চলবে নাকি? তাহলে আজকের আমাদের বয়ানের 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের যে নেকি আছে, এই নেকি দ্বারা আমাদের জান্নাতের আশা আমি করতে পারি না। অতএব আমাদের নেকি আরো বেশি দরকার, জান্নাতটা আরো ভালোভাবে সাজানো দরকার, গুছানো দরকার। এজন্য নেকি বাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? এটা 2 নম্বর পয়েন্ট। বুঝছেন? প্রথম পয়েন্ট গেছে আমাদের গুনাহ আছে, মাফ করার সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি?
আর দ্বিতীয়, আমাদের নেকি বাড়ানো দরকার। যেই নেকি আছে যথেষ্ট না, আরো বাড়ানো দরকার। তাহলে নেকি বাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? দুইটা গেল, দুইটা। 3 নম্বর পয়েন্ট, মনে করেন আপনাদের এই সস্তাল 12 নম্বর এলাকার 95% জমির মালিক একজন জমিদার। একজন জমিদারের হের জমিনের কোনো শেষ নাই, কি হের, এরকম জমিদার আছে না নাই? জমিদার, একজন জমিদারের অনেক জমি, আর সবার মিললে 5%। এখন এই জমিদারের ব্যাগ জমি তো প্রায় হের, আর একজন মানুষ, গরিব মানুষ, রান্নাঘরে একটু মাটি দরকার, পাকঘরে একটু মাটি দরকার। এখন জমিদারের জমিনের থেকে 5 ওরা মাটি, 10 ওরা মাটি নিয়ে আসছে। জমিদারের ক্ষমতা কম না বেশি? ক্ষমতা বেশি না? জমিদারের কাছে আর একজন চামচ খবর দিছে, চামচ বুঝেন না, চামচে খবর দিছে। জমিদার খবর শুনছেন নি? কি খবর তো রাখেন না জমিদার, আমনের চকের তো 5 ওরা মাটি, কতগুলা মাটি কেটে নিয়ে গেছে, উদাহরণ আব্দুর রহমান। কস কি? হ্যাঁ, সর্বনাশ, ধৈর্য নাই, মাতবারের হুকুম বুঝেন না, 2-4 জন মিলা জায়গায় এলো এসে একবারে। হেংলা পাতলা মানুষ তো, গরিব মানুষ, খায় বুঝেন না, লতা পাতা সব নিয়ে গেছে জমিদারের বাড়িতে। অপরাধ করছে কতটুকু? কয় ওরা মাটি নিচে রান্না করে দিবে, গরিব মানুষ। অপরাধ যাই করছে শাস্তি হয় মোটামুটি 3 বেতের, 3টা বেত দিলে মোটামুটি হয়ে যায়। জমিদারের ক্ষমতা তো আছে, 3 বেতের অপরাধীরে 300 বেত দিছে। কয়শো বেত? বলেন, এরকম ক্ষমতা যারা দেখায়, এরকম নজির আমাদের কাছে স্পষ্ট। কি বলেন, কথা ঠিক না ঠিক না? ক্ষমতা চিরস্থায়ী না, কথা ঠিক? 15 বছর, 16-17 বছর, মাত্র কয়েক বছর, পৌনে 2000 বছরের রাষ্ট্র প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। সাদ্দাতের বড় ভাইয়ের নাম সাদিদ, 800 বছরের রাষ্ট্রপ্রধান ছিল। দুনিয়াতে আছে না গেছে? গেছে না? গেছে। ক্ষমতা, ধন সম্পদ, অর্থের গরম, সম্পদের গরম, ক্ষমতার দাপট, এগুলা স্থায়ী না, সব অস্থায়ী। কি কথা ঠিক না ঠিক না? 2-4 বার বমি, 2-4 বার পাতলা পায়খানা, শেষ। কি কথা ঠিক না? একবারে শেষ। আল্লাহ তাআলা অনেক ক্ষমতাবানদেরকে ধরছে। কোরআনুল কারীমের মধ্যে 500 ওয়াকিয়া আছে, 500 ঘটনা আছে। প্রত্যেকটা ঘটনার শেষে রব্বুল আলামিন লিখে দিছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও দুনিয়ার মানুষ, এই ঘটনাগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দর্শি নমরুদ রে, সাদ্দাদ রে, সাদিদ রে, ফেরাউন রে, হারুন রে, কামার রে, ধরে না ধরছে না, ধরে নাই বলেন? আল্লাহ ধরছে। আল্লাহ কয়, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। সবার ধরা যেমন তেমন, আমার ধরা কিন্তু ফাইনাল ধরা। কি বলেন? আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ ছাইরা দেয় না, আল্লাহ ধরবে, আল্লাহ অবশ্যই ধরবে। আল্লাহ একটা একটা করে ধরতেছে, ঠিক কিনা বলেন? এতদিন কত ক্ষমতা, কত ক্ষমতা, আজকে কোথায়? কোথায় সেই ক্ষমতা? যাদের দাপটে চলা যায় না, বলা যায় না, আজকে তারা কোথায়? সকালের ক্ষমতা বিকেলে শেষ। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। জমিদার মাটি নিয়ে গেছে, শুনছেন, দইরা আছে, 3 বেতের অপরাধীরে 300 বেত দিছে। মনে আসেনি? হ্যাঁ, মনে রেখে 3 বেতের অপরাধীরে 300 বেত দিয়ে দিছে। কারণ জমিদারের সাথে ভাব নাই, জমিদারের সাথে খাতির নাই, জমিদারের দুশ্মন। এজন্য অপরাধ করছে এতটুকু, মাইরা দিছে এতগুলা। কিছুক্ষণ পর জমিদারের আর এক চামচ এসে খবর দেয়, জমিদার খবর শুনছেন নি? কয় কি? কয়, আরে ওই যে আব্দুর রহমান আপনার 1 বিঘা জমির মাটি বাটায় বিক্রি কইরা দিছে।
কয় বিঘা? আগের জনার তো কম না বেশি? কি করছে? মাটি বাটায় বিক্রি করে দিছে। জমিদার হাইসা দিয়া কয় কি জানেন? ওই না করে কি, ওই না করে কি, ওই খায় নে, বুঝেন নাই? 1 বিঘা মাটি বাটায় বিক্রি করে দিছে। জমিদার কিছুই কয় না, হাইসা দিয়ে কয় না করে কি, খাও, খাইব কি নিস, হের কোনো অপরাধ নাই। কন্দি কিনলে কেন? হের লাগে জমিদারের বাপ আছে, হের লাগে জমিদারের কি আছে? বাপ আছে। এর লাগে জমিদারের খাতিল আছে, যে কারণে 1 বিঘা জমির মাটি বাটায় বিক্রি করে দিলেও সমস্যা নাই। আর লাগে জমিদারের বাপ নাই, যে কারণে 3 ওরা মাটি নিছে, 3 বেদের অপরাধীরে 300 বেদ দিছে, বাপ না থাকার কারণে। ঠিক না ঠিক না দোস্ত? বুঝাইতে চাই, এই যে জাপান, জার্মান, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, লন্ডন সহ সমস্ত জমিন আপনাদের সস্তাল সহ এই সব জমিনের মালিক কে? না হয় না, আরো জোরে কম। সব জমিনের মালিক কে? আমার বাড়ির জমিনের মালিক কে? চকের জমিনের মালিক কে? 12 নম্বরের জমিনের মালিক কে? দেশের জমিনের মালিক কে? এই সব জমিনের মালিক আল্লাহ। এই আল্লাহর সাথে যদি জমিনওয়ালার সাথে, জমিদারের সাথে যদি বাপ লাগানো যায়, তাহলে এই জমিনে চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে চলতে যদি কোনো ভুল হয়, অন্যায় হয়, ত্রুটি হয়, অপরাধ হয়, তাহলে ওই যেমন 1 বিঘা জমিন মাটি বাটায় বিক্রি করে দিলে অপরাধ হয় না, অপরাধ হয় না। খাতিল থাকলে আপনি এই জমিনে চলতে গিয়ে যদি কোনো অন্যায় হয়, গুনাহ হয়, ত্রুটি হয়, অসুবিধা নাই, বাপ থাকলে আল্লাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্ট বললাম, আমার দিকে খেয়াল করেন। 1 নম্বর, আমাদের গুনাহ আছে, মাফ করার সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? 2 নম্বর, আমাদের নেকি বেশি কামাই করার সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? 3 নম্বর, মালিকের সাথে বাপ লাগানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? এই 3টা পয়েন্ট বুঝতেছেন আপনারা? কথা আগের কথা কি মনে আছে না শেষ? 3টা বিষয় বললাম না? 1 নম্বর, গুনাহ আছে, মাফ করানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? 2 নম্বর, নেকি বাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? 3 নম্বর, মালিকের সাথে সম্পর্ক বাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতির নাম কি? এই 3টা কাজ হাসিল হবে একটা কাম করলে। কয়টা? এই 3টা কাজ হাসিল হবে একটা কাজ করলে। 3 in 1, 3 জিনিস পাবেন এক জিনিসে। ওই জিনিসটার কথা আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা নারায় থাকবে? আল্লাহ। 3টা জিনিস হাসিল হবে, গুনাহ মাফ হবে, নেকি বাড়বে, রবের সাথে সম্পর্ক হবে। অদ্বিতীয়, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যদি আমাদের সাথে সম্পর্ক থাকে একমাত্র আল্লাহর কোরআনের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। কার সাথে? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। যদি কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়, যদি কোরআন তেলাওয়াত করা যায়, যদি কোরআন পড়া যায়, যদি কোরআন পড়তে না পারেন, কোরআন যার সিনার মধ্যে আছে এর সাথে যদি বাপ লাগানো যায়, যার কোরআন কলবে আছে ওই কলবের সাথে যদি কলব মিলানো যায়, যার কাছে কোরআন আছে তার সাথে যদি গোসা মজা করা যায়, তার সাথে যদি সময় দেওয়া যায়, তার ইস্তেঞ্জাখানাটা যদি বানায় দেওয়া যায়, তার বাথরুমটা যদি বানায় দেওয়া যায়, তার মসজিদের পরিবেশটা যদি সুন্দর করা যায়, কোরআন ওয়ালাদের সাথে যদি লেগে থাকা যায়, কোরআনের সাথে যদি লেগে থাকা যায়, কোরআন যদি আমার হয়ে যায়, আমি যদি কোরআন হয়ে যায়, কোরআনের সাথে যদি মিলে যায়, একটা মাত্র বস্তু যদি কোরআন পাওয়া যায়, আমার গুনাহ মাফ হবে, নেকি বাড়বে, কোরআনের মালিকের সাথে আমার সম্পর্ক হবে। কয়টা? একটা। কোরআন। ঠিক না? ঠিক না? অগুছালো, অসম্পূর্ণ যা কিছু বললাম হুজুরের বসাই থেকে আর বলা যায় না। এতটুকুই আপনাদের কাছে দরখাস্ত, কোরআনের সাথে যে লাগবে তার দাম বেড়ে যাবো। ঠিক না? ঠিক না?